ওজন হবে আমলের। কার ওজন হবে? আমলের। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি কালেমা এমন আছে যা আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু জবানে উচ্চারণ করতে খুব সহজ, আর মিজানের দাঁড়িপাল্লায় হবে অনেক ভারী। সেই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হাদিসটার দ্বারা আমরা বুঝলাম আমলের দাঁড়িপাল্লার মধ্যে ওজন হবে কার? আমলের। এই তিন মতের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো মিজানের দাঁড়িপাল্লায় যে ওজন করা হবে সেটা হলো মানুষের আমল। মানুষের আমলকেই মিজানের দাঁড়িপাল্লায় ওজন করা হবে। তো এটা হলো সর্বপ্রথম কথা, যে কি ওজন দিবে? আমল ওজন দিবে, এটা আমরা জানতে পারলাম। দুই নাম্বার কথা, কিভাবে ওজন দিবে? বুঝেন, আমল কি দেখা যায়? আমল কি ধরা যায়? বলেন, আমল ধরা যায়? আমল দেখা যায় না, আমল ধরা যায় না, আমলের কোনো শরীর নাই। তাহলে এই আমলকে আল্লাহ ওজন করবেন কিভাবে? এই কারণে অনেক লোক, ভ্রান্ত আকীদার বিশ্বাসী মানুষেরা অনেকেই এই কিয়ামতের ময়দানের দাঁড়িপাল্লাকে তারা অস্বীকার করেছে। কারণ আমল তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তার তো কোনো শরীর নাই, তাহলে এইটাকে আল্লাহ ওজন দিবে কিভাবে? এই প্রশ্নটা আগে হল হইতো না, কিন্তু বর্তমানে এটা আমাদের জন্য বোঝা খুবই সহজ। কেন? এই যে আমাদের শরীরে জ্বর হয়, এই জ্বর কি দেখা যায়? জ্বর কি ধরা যায় এভাবে? জ্বরের কি শরীর আছে? নাই, কিন্তু জ্বর মাপা যায় কিনা বলেন তো? মাপা যায়। তাহলে জ্বর মাপার যন্ত্র আছে, অথচ জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তারপরে ওটাকে মাপা যায়। অনুরূপভাবে সূর্যের তাপ ধরতে পারি না, ছুঁইতে পারি না এটাকে, এটার কোনো শরীর নাই, তারপরেও আজকে কতটুক তাপ আছে এটা মাপা যায়, ঠান্ডা কতটুক আছে মাপা যায়। তাহলে এখনকার সময় এটা আমাদের বুঝতে আর কোনো বাকি নাই। দুনিয়ায় যদি এমন জিনিস যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলোকে যদি মাপা যায়, তাহলে ওই মহান আল্লাহ যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের আমলকে কাল আখিরাতে কিয়ামতের ময়দানে মাপতে সক্ষম হবেন না? অবশ্যই হবে। এজন্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন তারপরেও আরেকটা কথা বলি, দুনিয়াতে আমরা যে আমল করি এটার যদিও আমরা কিছু দেখি না, কিন্তু আখিরাতে এটা শরীর বিশিষ্ট হয়। আখিরাতে এটা শরীর বিশিষ্ট কিভাবে হয়? মানে এটার একটা আকৃতি আছে, এটার একটা শরীর আছে। এইটা বোঝার জন্য বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে যান, দুইটা বাণী নিয়ে যান। এক নাম্বার হলো আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আপনি সালাম পৌঁছায় দিবেন। দুই নাম্বার হলো আপনার উম্মতকে বলবেন, জান্নাতের মাটি তয়্যিবাতুল আরদি ওয়া আযবাতুল মা। জান্নাতের মাটি হলো সমতল, জান্নাতের মাটি অনেক উর্বর, অনেক ভালো, আর জান্নাতের পানিগুলো মিষ্টান্ন। এজন্য আপনার উম্মতরা যেন দুনিয়ায় বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। কেননা আপনার উম্মত দুনিয়ায় বলবে সুবহানাল্লাহ, জান্নাতে ওই ভূমিতে তার জন্য গাছ সৃষ্টি করবেন আল্লাহ। আপনার উম্মত দুনিয়াতে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে জান্নাতে একটা গাছ তৈরি করবেন, আর দুনিয়াতে আল্লাহ এই প্রতিটা তাসবির বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। আপনার উম্মত বলবে আল্লাহু আকবার, আল্লাহ এই তাসবির বিনিময় জান্নাতে একটা গাছ তৈরি করবেন। আপনার উম্মত বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ,
এটা জান্নাতে গাছ হিসেবে প্রকাশ পাবে রে মুসলমান। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝলাম, আমরা যে আমলগুলো করি দুনিয়ায় যদি এগুলো দেখা নাও যায়, আখিরাতে এটা গাছ হয়ে গেল, একটা আকৃতি হলো, আল্লাহ এগুলাকেই ওজন দিবেন। এজন্য আর কোনো সমস্যা নাই, যেহেতু আখিরাতে এগুলা শরীর বিশিষ্ট হবে, তাই এগুলাকে কি দেওয়া যাবে? ওজন দেওয়া যাবে। আমাদের 2 নাম্বার আলোচ্য বিষয় মিজান নিয়া, দাঁড়িপাল্লা নিয়া। এই যে আল্লাহ তাআলা আমলকে মাপবেন, আমল এটা দাঁড়িপাল্লায় যে উঠাবেন, কাদের আমলকে ওজন করবেন? কাদের আমলকে আল্লাহ তাআলা ওজন করবেন? সবার আমলকে ওজন করবেন, নাকি এখানে কোনো বিশেষ ছাড়টার বা কিছু আছে কিনা? এই ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 1 নাম্বার, আখিরাতের মধ্যে 3 ধরনের মানুষ হবে। কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কোনো প্রকার ওজন টোজন করবেন না তার আমল। এদের আমল নামায় শুধুমাত্র নেকি আর নেকি লেখা থাকবে, কোনো গুনাহ থাকবে না রে মুসলমান, কোনো গুনাহ থাকবে না। এরা হলো পয়গম্বর, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আরেকটা সুখবর দেই, এই উম্মতের মধ্যেও কিছু এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না? খুশি হন নাই মনে হয় বিনা হিসাবে যে আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবেন, এটা খুশি না? না বেজার। হ্যাঁ, তো তারা কারা? আমরা কি ওইরকম হতে পারবো? শুনলে চেষ্টা করব না ইনশাআল্লাহ। তারা কারা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের পরিচয় দিয়েছেন যে তারা কারা। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ওই 70,000 লোক কারা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা শিরকি বেদাতি ঝাড়ফুঁক তাবিজ কবজের মধ্যে যায় না। আপনারা তো তাবিজ কবজ নিয়ে খুব ব্যস্ত। এই এলাকায় এমনও দেখা যায় এত তাবিজ গলায় দিছে যে তাবিজের ছুটে ওই বাচ্চা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ঠিক আছে, এত তাবিজ কবজ যারা এই যেগুলো করবে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দেব আল্লাহ। কারণ অধিকাংশ তাবিজ যারা করে সব শিরকি বেদাতি দিয়ে ভরা। হক্কানি আলেমদের থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে কোরআন হাদিসের আলোকে, কিন্তু এই শিরকি বেদাতি ঝাড়ফুঁক, শিরকি বেদাতি তাবিজ কবজ এগুলা থেকে বিরত থাকতে হবে। আপনাদের সন্তান যাদের গলায় তাবিজ আছে খোলায় ফেলতে পারবেন না? পারবেন কিনা বলেন তো? হ্যাঁ, কিছু মানুষ আছে জান যাইব কিন্তু তাবিজ খোলাইতে পারবো না। ও জান দিয়ে দিব আল্লাহর রাস্তায়, কিন্তু তাবিজও খোলাইব না। এই তাবিজই ওরে রক্ষা করে, তাই না? এটা তো শিরক। রক্ষা করেন কে? জোরে আওয়াজে কে? তাহলে আপনি যদি ভাবেন যে আপনাকে রক্ষা করে তাবিজ, এই যে আপনি খুলতে চান না, আপনি ভাবেন যে না খুলুম না, হাইরে কি না কি হইব, তো আপনি তাবিজের উপরে নির্ভর হইলেন, তা আল্লাহর সাথে তো আপনি শিরিক করতেছেন। এজন্য আপনার নির্ভর হতে হবে আল্লাহর উপরে। এই ঝাড়ফুঁক এগুলা হলো মাত্র উসিলা, ঔষধ মাত্র। এটাকে এইভাবেই আপনার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন তাদের মধ্যে তারা হলো কারা? যারা শিরকি বেদাতি ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ থেকে কি থাকে? বিরত থাকে। ওয়ালা ইয়াক্তাউনা, যারা শরীরের মধ্যে দাগ লাগায় না। আগে দাগ লাগাইতো, কিন্তু এখন হলো অপারেশন। যারা বিনা প্রয়োজনে অপারেশন করে না, বিনা প্রয়োজনে লোহা সেক দিয়ে শরীরের মধ্যে দাগ দেয় না, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, তারা কারা যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো যারা শিরকি বেদাতি তাবিজ কবজ থেকে বিরত থাকে, ঝাড়ফুঁক থেকে বিরত থাকে এবং অযথা অপারেশন করা থেকে বিরত থাকে, লোহা সেক দিয়ে লোহা পুড়ে শরীরে দাগ দেওয়া থেকে বিরত থাকে। আর ওয়ালা ইয়াতাতায়্যারুন,
তারা বদ ফালি নেয় না, অলক্ষণ অশুভ লক্ষণ তারা বিশ্বাস করে না। কিসে বিশ্বাস করে না? অশুভ লক্ষণে। আপনি সফরে বের হন, সামনে দিয়া কালো বিড়াল যায়, আপনি বলেন ইস আজকের সফরটা মাটি হয়ে গেল রে, আজকে আমি মারাই মনে হয় যাবো। আবার বসে বৈশা এরপরে আবার যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, পুরাই শিরক। কিটা? শিরক। এই অশুভ লক্ষণ, কোন জিনিস আপনার কাছে আসলে আপনার অশুভ হবে, এইটা শরীয়তে নিষেধ। কথা বুঝছেন? এখন আপনার বাড়িতে একজন মহিলা আসলো, আসার পরে হঠাৎ একদিন পরে একজনে মারা গেল, আপনার আত্মীয়। এখন আপনি বললেন হাই রে, ওই আসলো আর আমার অমুকে মারা গেল। হইল এটা? ওই আসার কারণে কি মারা গেছে? আর হায়াত নাই এজন্য মারা গেছে। কিন্তু আপনি বিশ্বাস রাখলেন, আপনি যে অশুভ লক্ষণ মনে করলেন, এটাকে বিশ্বাস করলেন আপনি, এটা কুফরি শিরকি। শরীয়তে কোনো অশুভ লক্ষণ বলতে কিছু নাই। শরীয়তে আছে শুভ লক্ষণ। কোন নেককার ব্যক্তির চেহারা দেখলেন, আপনি ভাবতে পারেন যে আজকে দিনটা আমার ভালো যাবে, এটা শরীয়তে অনুমতি দেয় শুভ লক্ষণ গ্রহণ করা। কিন্তু অশুভ লক্ষণ নেওয়া এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। এজন্য এটা থেকে বিরত থাকতে হবে। যদি না বিরত থাকতে পারেন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবে না, হিসাব নিয়ে এরপরে জান্নাতে দিবে। আর মান হুসিবা ইয়াউমাল কিয়ামা উযযিবা, যেই ব্যক্তির কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। আপনারা কি চান আপনি হিসাব দিয়া তারপরে জান্নাতে যাবেন? এটা চান তো? না চাইলে এই কাজগুলোকে আপনার বাদ দিতে হবে। তারপরে ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। পীর বাবার উপরে ভরসা করে বুঝি? খাজা বাবার উপরে ভরসা করে? মাজারের উপরে ভরসা করে? কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। এজন্য যারা এরকম, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, 1 নাম্বার শিরকি বেদাতি ঝাড়ফুঁক তাবিজ কবজ থেকে বিরত থাকে। 2 নাম্বার অযথা অপারেশন করে না, লোহা পুরে শরীরে দাগ লাগায় না। 3 নাম্বার অশুভ লক্ষণ সে বিশ্বাস করে না। 4 নাম্বার আল্লাহর উপরে কি করে? ভরসা করে। আল্লাহ এই শ্রেণীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, মুসলমান আমরা উম্মতে মুহাম্মাদি তো কম না, অনেক কোটি কোটি আমরা উম্মতে মুহাম্মাদি, বিলিয়ন বিলিয়ন। বাংলাদেশে যদি আমরা এখন 20+ কোটি হই মানুষ, তাহলে এর মধ্যে মুসলিমই আছে মনে করেন 18 কোটি। 18 কোটি যদি এখানেই হয়, এখান থেকেই যদি আমাদেরকে 70,000 দেওয়া হয় জান্নাতে, তাহলে আর মানুষগুলো কোথায় থাকবে? এটা তো আমাদের জন্য তেমন কোনো ফজিলত হলো না। এজন্য মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আরেক হাদিসের মধ্যে, যেই হাদিসটা 3 জন সাহাবী বর্ণনা করেছেন, এর মধ্যে একজন আছে হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, এই 70,000-এর প্রত্যেক জনের সাথে আরো 70,000 করে আল্লাহ মোটামুটি সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে এক শ্রেণীর মানুষকে জান্নাত দিবে। 2 নাম্বার হলো তারা যাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, তারা হলো কাফের, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দিবে। 3 নাম্বার হলো ওই শ্রেণী যাদের আমল নামায় ভালো কাজও আছে আবার খারাপ কাজও আছে, তারা মুসলিম থেকেও আছে, তারা কাফের থেকেও আছে। এই 2 শ্রেণীর মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় আমল ওজন করবে। তবে প্রথম ওজনটা হবে কাফের এবং মুমিনদের মাঝে। কাফেরদেরকে ওজন করে বলবে যে এদের মধ্যে ঈমান নাই, এরা কাফের। আর মুমিনদের মাঝে তাদেরকে ওজন করে দেখাবে যে এদের মধ্যে ঈমান আছে, এরা হলো মুমিন। এরপরে আবার মুমিনদের মাঝে দাঁড়িপাল্লায় আমলের ওজন হবে যে ভালো আমল কতগুলো আর খারাপ আমল কতগুলো। আল্লাহ আমাদেরকে কিয়ামতের জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ এর